নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা কি নাজায়েজ, এটা নাকি হারাম, নবীজি নাকি নিষেধ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে সন্তানকে মা বাবা অথবা আব্বু আম্মু ডাকা হয়, ছেলেকে বাবা আব্বু, মেয়েকে মা আম্মু, এগুলো ডাকা হয়। এখন এটা হারাম কিনা, এটা নাজায়েজ কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংশ্লিষ্ট বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে বিশেষ বর্ণনা রয়েছে। সেই বর্ণনা কি এবং এটা আমরা করতে পারবো কিনা, জায়েজ কিনা, এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, নিজের সন্তানকে বাবা অথবা মা ডাকা কি নাজায়েজ, এটা নাকি হারাম, নবীজি নাকি নিষেধ করেছেন। দেখুন, নিজের সন্তানকে বাবা মা ডাকা, আব্বু আম্মু ডাকা, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এই ব্যাপারে তো হাদিস নেই, তবে অন্য একটা হাদিস রয়েছে ইঙ্গিতবহ এই ব্যাপারে। এক্ষেত্রেই হয়তো প্রশ্নকারী বলেছেন, অথবা এক্ষেত্রে বিশেষ অনেকে এই বিষয়টা হারাম অথবা নাজায়েজ মনে করেন। সেই হাদিসটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতা নয় এমন ব্যক্তিকে পিতা দাবি করে বা পিতা বংশ সম্পর্ক সাব্যস্ত করে পিতা দাবি করে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, সে জাহান্নামে যাবে, এই মর্মে হাদিস রয়েছে। এখন যে পিতা নয় তাকে পিতা দাবি করা, অর্থাৎ এখানে আব্বু ডাকা অথবা বাবা ডাকা, বাবা দাবি করা, আব্বু দাবি করা, যে ব্যক্তি তার আব্বু নয় অথবা যে ব্যক্তি আম্মু নয় বা মা নয় তাকে মা ডাকা। এখন নিজের সন্তানের পিতা মাতাই তো তারা, এখন সে নিজের পিতামাতা হয়ে তার সন্তানকে আব্বু আম্মু ডাকছে, ওই হাদিসের মধ্যে পড়ে গেল কিনা যে অন্যকে নিজের পিতামাতা নয় তাদেরকে পিতামাতা দাবি করলে, ডাকলে সেটা হারাম, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না বা জাহান্নামে যাবে। এই যে হাদিসের সাথে এটার মিল, এই মিল হিসেবে এটা আসলে নাজায়েজ কিনা বা এটা আমরা ডাকতে পারবো কিনা। দেখুন, এই হাদিস এখন খেয়াল করে বুঝুন যে এটা জায়েজ কিনা বা ওই হাদিসের সাথে এটা মিলছে কিনা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে এই হাদিসটা বর্ণিত আছে যে নিজের জন্মদাতা পিতা ছাড়া অন্য কেউকে যদি পিতা দাবি করে বা ডাকে তাহলে সে জান্নাতের ঘ্রাণ পাবে না, এটা মূলত ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমস্ত ব্যক্তিরা অন্য ব্যক্তিকে পিতা দাবি করে বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য। অর্থাৎ অনেকেই এমন, বিশেষভাবে আগের যুগে এমন ছিল বা বর্তমানেও থাকতে পারে, যে যার পিতা স্বীকৃত কোনো পিতা নেই, অর্থাৎ বংশ সম্পর্ক আসলে কোন বংশের লোক সে এটা প্রসিদ্ধ নয়। এখন সে জানে যে আসলে অমুকে আমার পিতা নয়, এখন তার নিজেরও আসলে পিতা হিসেবে কেউ পরিচিত নেই, অথবা যে আছে সে অত পরিচিত নয়। এই কারণে আগের যুগে এই বিষয়টি হতো যে সে অন্য হয়তো ভালো বংশের একজন ব্যক্তিকে, যে সম্ভ্রান্ত একজন ব্যক্তি, ওই ব্যক্তি থেকে নিজের বংশটাকে সাব্যস্ত করার জন্য তাকে পিতা দাবি করত, যে সে আমার পিতা, জন্মদাতা পিতা। এটা করতো যাতে তার বংশটা ওই ভালো উত্তম বংশের সাথে মিলে যায়, এই বিষয়টা করার জন্য। অথচ সে জানে যে আসলে সে তার পিতা নয় বা ওই বংশের নয়, কিন্তু বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য সে এই কাজ করতো। এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটাকে নাজায়েজ বলেছেন এবং এটা জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন। আর আমাদের দেশে যে সন্তানকে পিতা মাতা ডাকা হয়, আব্বু আম্মু ডাকা হয়, এটা কি সেই দাবি করা জন্মদাতা পিতামাতা হিসেবে দাবি করা হিসেবে ডাকা হয়? মোটেই নয়। বরং আমাদের দেশে সন্তানকে আব্বু আম্মু মা বাবা ডাকা হয় মূলত স্নেহের খাতিরে, ভালোবাসা মমতার থেকে। এটা আসলে ওই যে পিতামাতা দাবি করার জন্য, বংশ সম্পর্ক সাব্যস্ত করার জন্য, এটা তো সাধারণত মানুষ বুঝেই না বা এটা কল্পনায়ও আসে না। তো আমাদের দেশে বর্তমানে ওই বিষয়টি নেই। সুতরাং বর্তমানে সন্তানকে যে পিতামাতা ডাকা হবে অথবা পিতামাতা নয় বরং আব্বু আম্মু অথবা মা বাবা ডাকা হবে, এতে কোনো নাজায়েজ বিষয় নয়, এটা কোনো খারাপ হারাম হবে, গুনাহ হবে, নাজায়েজ হবে এমন নয়, এবং ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতের ঘ্রাণ পাবে না। ওই হাদিস হিসাবে বর্তমানের যে সন্তানকে পিতা আব্বু আম্মু ডাকা হয়, মা বাবা ডাকা হয়, এই হিসাবে ওই হাদিস হিসাবে হারাম হবে না। বর্তমানে সন্তানকে আব্বু আম্মু মা বাবা ডাকা জায়েজ হবে, মমতা হিসেবে স্নেহ থেকে ডাকা জায়েজ আছে, এতে কোনো গুনাহ হবে না।